ভেবে দেখেছেন আপনার সবচেয়ে বড় শত্রু মানে ভয়, সেটাই যদি আপনার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়? ভাবুন তো, যে ভয়টা আপনাকে পদে পদে আটকে দেয়, সেটাই যদি আপনাকে সফল হওয়ার রাস্তা দেখাতে শুরু করে। আজকের ভিডিওতে আমরা ঠিক এই গোপন কৌশলটাই জানব, যা আপনার ভয়কে আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীতে বদলে দেবে। প্রথম অধ্যায়, ভয় যখন শত্রু। আমাদের জীবনে ভয় একটা বিশাল দেওয়ালের মতো। ফেল করার ভয়, লোকজন কি বলবে সেই ভয়, অজানা ভবিষ্যতের ভয়, কত রকম ভয়, তাই না? এই ভয়গুলোই আমাদের স্বপ্নগুলোকে ডানা মেলার আগেই আটকে দেয়। আমরা নতুন কিছু করতে গিয়ে ইতস্তত করি, বড় কোনো ঝুঁকি নিতে সাহস পাই না এবং একের পর এক সুযোগ হাতছাড়া করে ফেলি। ভয় আমাদের কনফিডেন্স কমিয়ে দেয় এবং আমাদের ভেতরের শক্তিটাকে ছোট করে ফেলে। এটা এমন এক শত্রু যা বাইরে কোথাও নেই, বরং আমাদের ভেতরেই বাস করে এবং আমাদের নিয়ন্ত্রণ করে। এই শত্রুটা সারাক্ষণ কানের কাছে বলতে থাকে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি যথেষ্ট ভালো নও। আর দুঃখের বিষয় হলো, একসময় আমরাও সেটা বিশ্বাস করতে শুরু করি এবং নিজেদের একটা ছোট্ট গণ্ডির মধ্যে আটকে ফেলি। দ্বিতীয় অধ্যায়, ভয় আসলে কি? গভীরতা। কিন্তু ভয় জিনিসটা আসলে কি? ভয় হচ্ছে আমাদের ব্রেনের একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রতিক্রিয়া। যখনই আমাদের ব্রেন কোনো বিপদ বা অনিশ্চয়তা টের পায়, তখনই শরীরকে অ্যালার্ট করার জন্য একটি সিগন্যাল পাঠায়। এই অনুভূতি একসময় আমাদের পূর্বপুরুষদের হিংস্র প্রাণী বা বিপদ থেকে বাঁচতে সাহায্য করত। মানে ভয়ের জন্মই হয়েছে আমাদের রক্ষা করার জন্য। এটা আসলে কোনো শত্রু নয়, বরং আমাদের শরীরের একটি সুরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স মেকানিজম। সমস্যা হয় তখন যখন আমাদের মস্তিষ্ক একটি পরীক্ষার চাপ, পাবলিক স্পিকিং বা কোনো ইন্টারভিউকে বাঘের আক্রমণের মতোই বিপজ্জনক মনে করে ফেলে। এখনকার দিনে আমাদের ভয়গুলো শারীরিক বিপদের চেয়ে মানসিক বিপদের সাথে বেশি জড়িত। তাই ভয়কে একেবারে মুছে ফেলা সম্ভব নয়, আর সেটা করাও উচিত নয়, বরং একে বুঝতে হবে। তৃতীয় অধ্যায়, শত্রুকে বন্ধু বানানোর কৌশল মানে সমাধান। এবার আসল কথায় আসা যাক, ভয়কে কিভাবে শত্রু থেকে বন্ধু বানানো যায়। আমি আপনাদের 4টি সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশলের কথা বলবো। কৌশল 1, ভয়কে স্বীকার করুন এবং তার সাথে কথা বলুন। ভয় পেলে তাকে দমন করার চেষ্টা করবেন না বা পালিয়ে যাবেন না, এতে ভয় আরও ঝেঁকে বসে। এর বদলে ভয়কে স্বীকার করুন। চোখ বন্ধ করে নিজেকে বলুন, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি এবং এটা স্বাভাবিক। এরপর আপনার ভয়ের সাথে কথা বলুন। তাকে প্রশ্ন করুন, তুমি কেন এসেছো? তুমি আমাকে কি থেকে বাঁচাতে চাও? ভয়কে যখন একটি চরিত্র হিসেবে দেখবেন এবং তার সাথে কথা বলবেন, তখন এটি তার ভয়ঙ্কর রূপ হারিয়ে ফেলবে, আর দেখবেন পরিস্থিতি অনেকটাই আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে। কৌশল 2, আপনার ভয়ের কারণ লিখুন। আপনি ঠিক কী নিয়ে ভয় পাচ্ছেন সেটা একটি কাগজ বা ডায়েরিতে বিস্তারিত লিখুন। যেমন, আমি স্টেজে কথা বলতে ভয় পাই, কারণ আমার মনে হয় আমি সব ভুলে যাব এবং সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। যখন আপনি আপনার ভয়কে শব্দে প্রকাশ করেন, তখন সেটা আর বিশাল বা অজানা কিছু থাকে না, বরং নির্দিষ্ট একটি সমস্যা হয়ে দাঁড়ায়, যার সমাধান খুঁজে বের করা অনেক সহজ। এই প্রক্রিয়া কি আপনার মনকে মুহূর্তের মধ্যে অনেক হালকা করে দেবে। কৌশল 3, জ্ঞান অর্জন করুন। ভয়ের অন্যতম বড় কারণ হলো কোনো কিছু না জানা বা অজানা পরিস্থিতি। তাই যে বিষয়টা আপনাকে ভয় পাইয়ে দিচ্ছে, সেই বিষয়ে জ্ঞান অর্জন করুন। যেমন, আপনার যদি পাবলিক স্পিকিং নিয়ে ভয় থাকে, তাহলে এই বিষয়ে বই পড়ুন, ভিডিও দেখুন এবং ভালোভাবে প্রস্তুতি নিন। আপনি যত বেশি জানবেন, আপনার আত্মবিশ্বাস তত বাড়বে এবং ভয় ততটাই দুর্বল হয়ে পড়বে। জ্ঞান হলো এমন আলো যা ভয়ের অন্ধকার দূর করে দেয়। কৌশল 4, ছোট ছোট পদক্ষেপ নিন। ভয়কে একবারে হারানোর চেষ্টা করবেন না, বরং ভয়ের দিকে ছোট ছোট পা ফেলে এগোন। যদি অনেক মানুষের সামনে কথা বলতে ভয় লাগে, তাহলে প্রথমে 2-3 জন বন্ধুর সামনে কথা বলার অনুশীলন করুন, তারপর পরিবারের সামনে বলুন, তারপর একটি ছোট গ্রুপে বলুন। এভাবে ধীরে ধীরে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন। প্রতিটি ছোট সাফল্য আপনার সাহস বাড়াবে, আর একসময় দেখবেন যে ভয়টা একসময় পাহাড়ের মতো লাগত, এখন সেটাই ছোট্ট একটি ঢিবির মতো মনে হচ্ছে। চতুর্থ অধ্যায়, ভয় যখন বন্ধু মানে রূপান্তর। যখন আপনি এই কৌশলগুলো ব্যবহার করতে শুরু করবেন, তখন দেখবেন ভয়ের সাথে আপনার সম্পর্কই বদলে গেছে। ভয় তখন আর শত্রু নয়, বরং আপনার একজন সাবধানী বন্ধু।
এই বন্ধু আপনাকে বড় কোনো ভুল করার আগেই সতর্ক করবে। সে আপনার কানের কাছে এসে বলবে, এই কাজটার জন্য তোমার আরেকটু প্রস্তুতি দরকার, বা এই রিস্কটা নেওয়ার আগে আরেকবার চিন্তা করো। তখন ভয় আপনাকে আটকে দেবে না, বরং আপনাকে আরও প্রস্তুত হতে সাহায্য করবে। এইভাবেই ভয় আপনার সফলতার পথের একজন সঙ্গী হয়ে উঠবে। সবসময় মনে রাখবেন, সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। ভয়কে শত্রু ভেবে যুদ্ধ না করে তাকে বন্ধু হিসেবে মেনে নিন, তার কথা শুনুন, তাকে বুঝুন এবং তার সাহায্য নিয়েই সামনে এগিয়ে চলুন। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা কাজে আসে, তাহলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার সবচেয়ে বড় ভয় কোনটি তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। কে জানে, আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে সাহস যোগাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার জীবনকে আরও সহজ এবং সুন্দর করতে আমরা এমন ভিডিও নিয়েই আসব।